বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটি এবং যে ভার্সিটির নিজস্ব ট্রেন রয়েছে সেই ট্রেনে করেই আমার এই ভার্সিটিতে প্রথম আসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সন্দীপ পেহলার নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমি প্রথমবারের মতো যাচ্ছি শাটল ট্রেনের দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার সাথে আছে আমার মামাতো ভাই। আমরা এখন আছি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট জংশনে। বাসা থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট জংশন কাছে হওয়ায় সেখান থেকে আমরা ট্রেনে করে যাত্রা করি। কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পর ট্রেন চলে আসি, তো আমরাও দেরি না করে ট্রেনে উঠে পড়ি। এখানে মাত্র 2 থেকে 5 মিনিট ট্রেন থামে, তাই দেরি করার সুযোগ নেই। ট্রেনের ভিতরের সিটগুলো একদম লোকাল ট্রেনের মতো। দুপুরের ট্রেন হওয়ায় তাই মানুষ তেমন ছিল না, তো আমি ট্রেনে উঠে দরজার পাশে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেয়। ট্রেন ছাড়ার পরই চারদিকের দৃশ্য পাল্টে গেল। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের এলাকা পেরিয়ে আমরা যখন সবুজের বুক ছিঁড়ে ছুটছি, তখন মনে হচ্ছিল অন্য কোনো এক জগতে চলে এসেছি। ট্রেনের জানালার পাশে বসে বাহিরের বাতাসটা যখন মুখে লাগছিল, ট্রেনের ঝিক ঝিক শব্দ আর আঁকাবাঁকা রেল লাইন সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। রেল লাইনের পাশের ঝোপঝাড়, বাসাবাড়ি আর জমিন পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফতেহাবাদ জংশনে চলে আসি। আমরা এখন ফতেহাবাদ জংশনে। এখানেও 2 থেকে 5 মিনিটের বিরতি। 2 মিনিটের বিরতি শেষে আবার ট্রেন ছুটতে লাগলো ভার্সিটির উদ্দেশ্যে। আমি ভাবছি কখন অনাকাঙ্ক্ষিত ক্যাম্পাসে পৌঁছাবো। ট্রেনের পাশে খোলা জমিন আর সবুজ গাছপালা দেখতে খুবই ভালো লাগছিল, আর ঠান্ডা বাতাস একদম মন ছুঁয়ে যায়। অনেকক্ষণ ট্রেন চলার পর ভার্সিটির প্রায় কাছাকাছি চলে আসি। আমি তো জানালা দিয়ে দেখছি আর কতক্ষণ লাগবে। সামনেই দেখা যাচ্ছে ভার্সিটির স্টেশন। স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশনে এসে নামলাম। থেমেই যেন দৃশ্যটা চোখে পড়লো। শত শত স্টুডেন্ট ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে, কেউ গান গাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। স্টেশনের পাশেই বড় করে লেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই নামটা দেখার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এই সেই চট্টগ্রাম ভার্সিটি, যেখানে অনেকের পড়ার স্বপ্ন। এটি চট্টগ্রাম ভার্সিটির মেইন গেট। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল বিশাল মেইন চত্বর। এখান থেকেই সব রাস্তা বাঁক হয়ে গেছে। চারপাশটা কত শান্ত, শহরের হইচই একদমই নেই। ক্যাম্পাসটা যেন অক্সিজেনের খনি। চত্বরের পাশ দিয়ে কিছু দূর আসতেই সেই বিখ্যাত স্মৃতিসৌধ। এর পাশে রয়েছে ক্যাম্পাসের ম্যাপ। আর সবচেয়ে চমৎকার জিনিসটা হলো এইখানে ওয়াটার কর্নার রয়েছে। এখানে একদম ফ্রিতে ঠান্ডা আর গরম পানি পাওয়া যায়। আমাদের মতো দূর দূরান্ত থেকে আসা মানুষদের জন্য এটা অনেক বড় সুবিধা। আমরা এখন সোজা পথ ধরে এগোচ্ছি প্রতিলতা হলের পাশ দিয়ে। আর একটু এগোতেই চোখে পড়ল প্রিন্সিপালের বাসভবন। বেশ রাজকীয় আমেজ। অবশেষে আমরা একাডেমিক ভবনের সামনে চলে এসেছি। এই বিশাল ভবনগুলো দেখলেই পড়ার আগ্রহ বেড়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। যেহেতু বিকেল টাইমে এসেছিলাম, তাই ক্যাম্পাসের অনেক জায়গা ঘোরা এখনো বাকি ছিল। তবে কি করা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আবার ট্রেনে করে বাসায় চলে আসি।